হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ ইনফো। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আবারও আগরতলার মধ্যে বিভিন্ন ট্যুরিজম ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, ফিশারিজ প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে ন্যূনতম যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কিন্তু 10 পাস থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট হলো মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত। তো অবশ্যই আপনারা এটা যারা যারা নোটিফিকেশানটা দেখেননি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। প্রত্যেকে কিন্তু আমি যে অফিসিয়াল মেন নোটিফিকেশান সেটা প্রত্যেকেই আমি কিন্তু দিয়ে দেবো। তো তাহলে চলুন, যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো একটা করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকের কাছেই নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক মেন যে নোটিফিকেশানটা সেটা দেখে। তো এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশান, যেটা হলো সফেদের মাধ্যমে রিক্রুটমেন্টটা হচ্ছে। তো এটা হলো সম্পূর্ণ নতুন নোটিফিকেশান। এটা ফর্ম ফিল আপও শুরু হবে জাস্ট 10 তারিখ থেকে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের আজকে হলো 8 তারিখ এবং ফর্ম ফিল আপটা শুরু হবে 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু এটার ফর্ম ফিল আপটা চলবে। তো চলুন দেরি না করে যে নোটিফিকেশানের মধ্যে মূল বিষয়টা দেখে নিচ্ছি, কোন কোন পোস্ট রয়েছে, কী কী কোয়ালিফিকেশান, সমস্ত কিছু আমি এটাতে আলোচনা করে দেবো। তো এখানে যে নোটিফিকেশানটা এসছে, এখানে ট্যুরিজম ডিপার্টমেন্ট, এগ্রিকালচার, ফিশারি বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু নোটিফিকেশানটা এসছে। এখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে যেগুলিতে এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়। তো অবশ্যই আপনি একটু লক্ষ্য রাখবেন কোন কোন পোস্টের মধ্যে এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় সেগুলি আমি বলে দিচ্ছি, এবং যেগুলির মধ্যে এক্সপিরিয়েন্স প্রয়োজন সেগুলি কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে। তো অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এবং যে পোস্টগুলিতে এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, আমি সেই পোস্টগুলি সবার প্রথমে বলবো যে কোন কোন পোস্টগুলির মধ্যে আপনাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না। তো সবার প্রথমে এটা একটু দেখে নেব। এখানে যে সমস্ত পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলিতে কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে। তো এক্সপিরিয়েন্স ছাড়া যে পোস্টগুলি আছে সেটা আমি সরাসরি প্রথমে দেখে নেব। তো এটা হলো এই 13 নম্বর পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 13 নম্বর পোস্ট কী পোস্ট রয়েছে সেটা হলো এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে, যেখানে ড্রাইভার নিয়োগ করা হবে। টোটাল পোস্ট রয়েছে 3টা। এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান এবং অবশ্যই কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স লাগবে। স্যালারি হবে 15,500 টাকা। এজ লিমিট হলো 40 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এটার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। বাকি নিচে 14 নম্বর পোস্ট থেকে একদম লাস্ট পর্যন্ত যতগুলি পোস্ট রয়েছে সবগুলিতে কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের প্রয়োজন হবে। তো এগুলি বলে লাভ নেই, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারবেন। আপনাদের কিন্তু আমি ফুল নোটিফিকেশানটা দিয়ে দেবো, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কিন্তু দেখে নিতে পারবেন। তারপর দেখে নেব কোন পোস্টে আর এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, সেটা হলো মাল্টিটাস্কিং স্টাফ, যেটা এমটিএস। এখানে 13টা পোস্ট রয়েছে। শুধুমাত্র 8 পাস যে কোয়ালিফিকেশান ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে, মানে জেনারেলের ক্ষেত্রে 8 পাস, বাকি 5 পাস রয়েছে এসসি, এসটি এবং পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে, যেখানে 12,500 টাকা স্যালারি। 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই 5 বছর আপনারাও কিন্তু ছাড় পেয়ে যাবেন। তারপর দেখে নেব কী রয়েছে। ইনুমেরেটর পোস্ট রয়েছে, যেখানে 30টা পোস্ট এসেছে। এখানে কি কোয়ালিফিকেশান সেটা হলো ব্যাচেলার ডিগ্রি, প্রেফারেবলি ইন স্ট্যাটিস্টিক্স অর ইকোনমিক্স অর ম্যাথমেটিক্স অর সোসিওলজি অর এনি রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ফরেন কোয়ালিফিকেশান এস। অর্থাৎ আপনি শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যাদের ব্যাচেলার অফ সায়েন্স ইন এগ্রিকালচার তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর অবশ্যই আপনাদের ডিজারেবল নলেজ বেঙ্গলি এবং ককবরক নলেজের যে নলেজটা থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এটা স্যালারি হবে 20,000 টাকা। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে? ডাইরেক্টরেট অফ ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের মধ্যে কিন্তু নিয়োগটা করা হবে। তারপর কী রয়েছে এলডিএস অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ক্লার্ক ডিভিশন, যেটা অ্যাসিস্ট্যান্ট, এটা হলো ইউআর ক্ষেত্রে একটা পোস্ট। গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান এবং অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট লাগবে। 14,270 টাকা স্যালারি। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে কোথায়? এমবিবি ইউনিভার্সিটির মধ্যে। তারপর আর কি রয়েছে? তারপর রয়েছে চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। এখানে একটা পোস্ট রয়েছে। ইউআরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে এবং অবশ্যই প্রফিসিয়েন্সি চাকমা ল্যাঙ্গুয়েজে অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। স্যালারি 30,000 টাকা। বাকি 40 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর আর কি রয়েছে? মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর রয়েছে, যেখানে একটা পোস্ট। অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং মণিপুরি ল্যাঙ্গুয়েজে আপনার অবশ্যই প্রফিসিয়েন্সি থাকতে হবে। 30,000 টাকা স্যালারি। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটা আপনাদের জন্য গুড নিউজ। বাকি তারপর রয়েছে কি? বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর। এটা কিন্তু একটা পোস্ট, সেম গ্র্যাজুয়েশন এবং অবশ্যই মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। স্যালারি হলো 30,000 টাকা। 40 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর পিউন পোস্ট রয়েছে। তো এটা
এটাতে আবেদন করার জন্য পিওন পোস্টের ক্ষেত্রে একটা পোস্ট রয়েছে, এখানে 8 পাস হলো ইউআরের ক্ষেত্রে কোয়ালিফিকেশান। তো অবশ্যই প্রত্যেকে এখানে 8 পাস আবেদন করতে পারবেন। আর অবশ্যই বেঙ্গলি ক্যাপাসিটি অফ রিডিং অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি, তো অবশ্যই আপনারা 8 পাস থাকলে আবেদন করতে পারবেন, বাকি সবগুলি মিলে যাবে। স্যালারি হলো 9,500 টাকা, কিন্তু স্যালারি 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর কি রয়েছে, ফার্মাসিস্ট রয়েছে, এটাতে 12 পাস লাগবে এবং অবশ্যই ফার্মাসি ডিপ্লোমা ইন ফার্মাসি করে রাখতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপর কি রয়েছে, ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার রয়েছে, এখানে এমবিবিএস লাগবে। তো এটা হলো হায়ার পোস্টের ক্ষেত্রে আর কি, তো এটা দেখলে আপনি এমবিবিএস কজন থাকবে আর এখানে। তারপর কি রয়েছে, এলডিসি, এখানে 10টা পোস্ট রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস। তো এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন আপনারা যারা এলডিসি পোস্ট আবেদন করবেন মাধ্যমিক পাশে শুধুমাত্র, আদার্স কোনো কোয়ালিফিকেশন প্রয়োজন নেই, কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই। এখানে কিন্তু এলডিসি পোস্টে প্রত্যেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 16,050 টাকা কিন্তু আপনাদের স্যালারি থাকবে। তো কোথায় নিয়োগ করা হবে, ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ডের মধ্যে 40 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তারপর আর কি রয়েছে, তারপর দেখে নেব প্রোগ্রাম ম্যানেজার, যেটা অডিটসের ক্ষেত্রে এখানে আপনাদের কী লাগবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগবে। তো এটা দেখে নিই, এটা খুব কম পরিমাণেই থাকবে। তারপর লাস্ট যে ভ্যাকেন্সি সেটা হলো ম্যানেজার, তো এটা দেখে লাভ নেই, এটাতে এমবিএ করে রাখতে হবে। যারা এমবিএ করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন, শুধু এমবিএ করে রাখলে হবে। আর এক্সপিরিয়েন্স যদি ডিজারেবল যদি থাকে তাহলে, মানে ডিজারেবল এটা প্রয়োজন নেই, থাকলেও চলবে, না থাকলেও চলবে। এমবিএ থাকলে আপনি কিন্তু প্রেফারেন্স এখানে আপনি এখানে পেয়ে যাবেন। তো 50,000 টাকা এখানে স্যালারি থাকবে। 30 থেকে 50 বছর পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আর এটার লাস্ট ডেটটা আবার বলছি, এটা হলো 2/3/2026, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে জানাবেন, এবং আপনাদের যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, প্রত্যেকে আমি পিডিএফটা দিয়ে দেবো। তো এটাতে আবেদন করার জন্য এবার দেখে নেবো এটার ফিসটা কতটুকু রয়েছে। তো সবার জন্য এটাতে ফিস থাকবে 200 টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লেখা আছে, এভরি ক্যান্ডিডেট হ্যাজ টু পে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 200, অর্থাৎ প্রত্যেকের জন্য কিন্তু এখানে ফিস রয়েছে 200 টাকা। এসসি এসটি জেনারেল সবার ক্ষেত্রে 200 টাকা ফিস। আর আমরা ফর্ম ফিল আপের 50 টাকা, জানেন যে কোনো ধরনের ফর্ম ফিল আপ আমার এখানে শুধুমাত্র 50 টাকা দিয়ে করা হয়। তো যারা ফর্ম ফিল আপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন 8794953460 এই নাম্বারে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তীতে, এখানে পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং।